এক রমণীর হাসির মুগ্ধতা আমায় ছুঁয়ে দিল বিনিদ্র এক ক্ষণ। তাই নিশাচর হয়েও আমি পুষ্পে আঁকি মন। খুব সুন্দর লিখেন। ধন্যবাদ। আপনি কি আমাদের ইউনিভার্সিটির কেউ? রুদ্র আমার নাম। বাকি পরিচয়টা না হয় পরেই জানলেন। হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। প্রথম উইশটা আমি করতে পারিনি ঠিকই, কিন্তু আমি চেয়েছিলাম শেষ উইশটা যাতে আমিই করি। আচ্ছা হ্যাঁ, এই মাধবীলতাটা কি? ওই নামটা আমাকে একজন দিয়েছে। শোক, ছেলেটাকে না দেখে না তোর মুখে কথা বলাটা ঠিক হচ্ছে না। আচ্ছা একটা কথা বলি, আমি আপনার ছবি দেখতে চাই। এভাবে না, সামনাসামনি। আমরা কিন্তু কালকে দেখা করব। হ্যাঁ অবশ্যই। কোথায় তুমি? এই তো কাছাকাছি। তাড়াতাড়ি আসো। ফোন দিচ্ছি, কেটে দিচ্ছ কেন বারবার? কোথায় তুমি? উঠবো, আমি আসবো না। এমন করলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। আজকের পর থেকে আমাদের কোনো কথাও হবে না। অনেক বছর পর। তোমাকে দেখে খুব ভালো লাগছে। আগে ভালো লাগতো না? আগেও ভালো লাগতো। মানুষটা তো তুমি, তোমার নাম ডাকছে। তুমি মনে হয় পারফর্ম করবে। হ্যাঁ, নিজেদের মধ্যে তাই একটু সাহস করলাম। তুমি আছো তো? না, চলে যাব। বেস্ট অফ লাক। কিরে কই তুই? আমি চলে যাচ্ছি। আমাকে বলবি না? আমার ভালো লাগছে না। ভালোবাসা এক অদ্ভুত মায়া। মানুষটা তোমার সাথে নেই, কিন্তু প্রতিনিয়ত তুমি তাকে মিস করো। কে পারফর্ম করছে? আমি তো জানি না, বাইরে এলাম। দাঁড়া, ভেতরে গিয়ে দেখি। দিন শোন না, শুভ পারফর্ম করছে। রাত ফিরে থাকো। আমি আসছি, তুই ফোন কাটিস না। কেন করলে আমার সাথে এমন? পড়াশোনায় যেদিন ভয় পেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। কারণ আমার মধ্যে আত্মবিশ্বাসটুকুই ছিল না যে কেউ আমাকে ভালোবাসতে পারে। ভালোবাসার মধ্যে না পাওয়ার চাইতে হারানোর ভয় বেশি থাকে। তো মনে পড়ে নাই আমার কথা তোমার? সব সময় মনে পড়ছে, এমন একটা সময় ছিল না যে তোমার কথা আমার মনে পড়ে নাই।